আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি রংপুর যায় শহীদ আবু সাঈদের পরিবারের সাথে দেখা করার জন্য এবং আবু সাঈদের কবর জিয়ারত করার জন্য। তো আমরা সকলে জানি কোটা আন্দোলন শুরু হয় গত 1 জুলাই থেকে। কোটা আন্দোলন শুরু হওয়ার পর থেকে যখনই আবু সাঈদ শহীদ হয় তারপর থেকে মূলত কোটা আন্দোলনটি আরও জোরালোভাবে পালিত হয়। এমনকি এরপর থেকে যে কর্মসূচিগুলো চালানো হয় এর প্রেক্ষিতে বাংলাদেশের সরকার পতন হয়। তো রংপুর বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাঈদের আত্মত্যাগের পরেই মূলত আমাদের দেশের ছাত্র ভাইয়েরা আর পিছু হাঁটেনি, তারা এগিয়ে যায় এক দফা এক দাবি নিয়ে, যে সরকার পতনের দাবি। তো এরপর তারা সফল হয়। তো সফল হওয়ার পর আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে আবু সাঈদের বাড়িতে আসেন, এমনকি আবু সাঈদের কবর জিয়ারত করতে যান। তো প্রধান উপদেষ্টার সাথে উপদেষ্টা ছিলেন নাহিদ এবং আসিফ মাহমুদ। এছাড়াও ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিসও সেখানে উপস্থিত ছিল। এছাড়া আরও অনেকেই ছিল। তারপর তারা সবাই আবু সাঈদের বাসায় যায়, এমনকি আবু সাঈদের পরিবারের সাথে কথা বলে, এমনকি তাদেরকে সমবেদনা দেয়। এমনকি সমন্বয়ক সার্জিস জানায় যে আবু সাঈদের এই রক্তের ঋণ তারা কখনোই পরিশোধ করতে পারবেন না। তাই তারা আবু সাঈদের গ্রামের বাড়িতে তার শহীদের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ করার দাবি জানিয়েছেন।